সালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি অ্যাম্পলিফায়ার রিপেয়ার করে দেখাবো। এটি আমাকে এক ভাই দিয়ে গেছে রিপেয়ার করার জন্য। তো এটা হচ্ছে একটি বড় অ্যাম্পলিফায়ার বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 30-55 ট্রানজিস্টার দিয়ে করা আছে। তোমাদেরকে পিছনটা দেখাই। এই দেখো, এখানে দেখতে পাচ্ছ 2N 30-55, ঠিক আছে। চারটে 30-55 ট্রানজিস্টার দিয়ে পিছনে করা আছে। এটাতে কোনো আইসি নেই, এটা আইসি বালা না, এটা ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার। এখানে তোমরা দেখতে পাচ্ছ, পুরোটা দেখে নাও। এই দেখো, তো এই যে অ্যাম্পলিফায়ারটি SRS কোম্পানি, যাই হোক এখানে লেখা আছে, আমি সেই কোম্পানিটাই বলছি যেটা কোম্পানি দিয়েছে নাম। তো আইসির থেকে অনেক ভালো। তো এই অ্যাম্পলিফায়ারটি আমাকে এক ভাই দিয়ে গেছে রিপেয়ার করার জন্য। তো আজকে আমি এটা রিপেয়ার করব এবং এটার কি প্রবলেম, কিভাবে এর প্রবলেমটা সলভ করা যায় এবং কোন পার্টস চেঞ্জ করতে হবে, কত টাকা খরচ হবে, আমি তোমাদেরকে কমপ্লিট ভাবে বুঝিয়ে দেবো এবং এটাকে রিপেয়ার করে আমি তোমাদেরকে বাজিয়ে দেখাবো। তো এই যে অ্যাম্পলিফায়ারটি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাইন আসছে বন্ধুরা, এটা পুরো সব কমপ্লিট লাইন আসছে, কিন্তু এই যে এই দিকে যে অডিও বক্সের যে লাইন, সেই লাইনে কিন্তু কোনো অডিও আসছে না। তো এই অ্যাম্পলিফায়ারটাকে আমাকে এর জন্যই দিয়ে গেছে যে আউটপুট বক্সের লাইন আসছে না, ঠিক আছে, এখান থেকে কিন্তু বেরোচ্ছে না। তো এটাকে আমি দেখব, এখানে পুরো লাইন আসছে কিন্তু আউটপুট দিচ্ছে না, এটাই হলো এর সমস্যা। তো এটাকে আমি খুলবো, খুলে দেখব এবং এটাকে রিপেয়ার করব। তার আগে আমার যে বন্ধুরা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিও। তাহলে কি হবে বন্ধুরা, আমি যখনই নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি করবো না, এটাকে আমি খুলে নেব। খুলে নেওয়ার আগে আমি তোমাদেরকে এটা চেকিং করে দেখাই, এটার সমস্যাটা কি এবং এটাতে লাইন আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো, আমি একটি বোর্ড নিয়ে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ এক্সটেনশন বোর্ড নিয়ে নিয়েছি। তো এখানে আমি লাইনটা পুড়ে দিচ্ছি। এই যে এর এসি কর্ডটাকে আমি এখানে পুড়ে দিচ্ছি। তো এইখানে তোমরা দেখে নাও বন্ধুরা, এখানে কিন্তু লাইন আসছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিসপ্লেতে লাইন আসছে, ঠিক আছে। তো এখানে যেহেতু লাইন আসছে, এর অডিওটা আউটপুট অডিওটা দিচ্ছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমার কাছে বড় বক্স আছে, কিন্তু আমি বক্স লাগাচ্ছি না, কারণ তোমরা দেখতে পাবে না, বক্স লাগালে বক্সটি অন্য জায়গায় আছে। তো আমি এখানে স্পিকারটি রাখলাম এবং এইখানে এই যে পিছনে অডিও লাইনে আমি পুড়ে দিলাম, ঠিক আছে, আউটপুট লাইনে পুড়ে দিলাম, দুটো ওয়্যার পুড়ে দিলাম, দেখতে পাচ্ছ এখানে পুড়ে দিয়েছি। এবং এর ভলিউম এই দেখো, এইদিকে কিন্তু কমছে এবং এইদিকে কিন্তু বাড়ছে, ফুল দিয়ে দিয়েছি। এই দেখো, এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এটা বেস এবং এটা ট্রেবেল এবং এটা হচ্ছে ব্যালেন্স, ঠিক আছে, এটাও দেওয়া আছে। এখানে ভলিউম আমি এটা দেখতে পাচ্ছ, এখানে 50 কিন্তু ভলিউম দেওয়া আছে, ঠিক আছে, ফুল সাউন্ড দেওয়া আছে, কোনো মতে কোনো আউটপুট দিচ্ছে না, ঠিক আছে, এটাই হলো এর প্রবলেম। তো চলো এটাকে আমি খুলে নেব এবং এর এই যে স্পিকারে কোনো লাইন আসছে না, ঠিক আছে, এটাই হলো প্রবলেম। তো চলো আমি এটাকে খুলে নিই। তো সাইডে স্পিকারটিকে আমি রেখে দিলাম এবং এসি কর্ডটিকে এখান থেকে বের করে দিলাম, যেহেতু এখানে এটাকে আমি খুলবো, তো এসি কর্ডটা খুলে দেওয়াই ভালো। তো এসি কর্ডটি আমি খুলে দিয়েছি এবং এক এক করে নাটগুলো খুলে নেবো। তো চারটে স্ক্রু আমি খুলে নিচ্ছি এখান থেকে। তো চারটে স্ক্রুকে আমি খুলে নিচ্ছি এক এক করে। তো বন্ধুরা, তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা একদম স্কিপ করবে না। এই যে ট্রানজিস্টারওয়ালা অ্যাম্পলিফায়ারটি, এটা কিন্তু আমি তোমাদেরকে পুরো কমপ্লিট ভাবে বুঝিয়ে দেবো এবং এটা কিভাবে রিপেয়ার করতে হবে, এটার প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে সেটা আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে, তোমাদেরকে বলবো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু এই অ্যাম্পলিফায়ারগুলো খুব সহজেই রিপেয়ার করতে পারবে, ঠিক আছে। তো চলো আমি এগুলো খুলে নিচ্ছি। এটা খোলা, এর স্ক্রুগুলো আমার খোলা হয়ে গেছে। এবার আমি এটাকে ওপেন করে নিচ্ছি, দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি ওপেন করে নিচ্ছি। তো যাই হোক, এটা আগে রিপেয়ার করা হয়েছিল, তার জন্য এখানে নাম্বার দেওয়া আছে, ফোন নম্বর দেওয়া আছে এবং নাম লেখা আছে, হয়তো কারোর কাছে রিপেয়ার করেছিল, সেটা আমার দেখে লাভ নেই, আমাকে এখন রিপেয়ার করতে হবে, এটাই হলো ব্যাপার। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ 450 ওয়াট এবং 30-55, ঠিক আছে। এই যে এটা হচ্ছে এর সার্কিট, এতে কোনো আইসি নেই, এটা ট্রানজিস্টার দিয়ে করা আছে এবং এখানে একটা 30-55 ট্রানজিস্টার দেওয়া আছে মেটাল, এখানে চারটে দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে এবং এখানে 7805 দেওয়া আছে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউএসবি প্যানেল লাগানো আছে, এখানে ট্রান্সফর্মার লাগানো আছে 4 অ্যাম্পিয়ার এবং অন এখানে অন ohms 5 ওয়াট চারটে রেজিস্ট্যান্স লাগানো আছে এবং এখানে ট্রানজিস্টার লাগানো আছে অনেকগুলো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ চারটে ডায়োড লাগানো আছে এবং এখানে দুটো ক্যাপাসিটার লাগানো আছে 35 ভোল্ট, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 35 ভোল্ট 2200 ইউএফ, ঠিক আছে। তো আমি তোমাদেরকে সার্কিটের ব্যাপারে কিছুটা ধারণা দিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি কোথায় কি লাগানো আছে, ঠিক আছে। তো এটাকে আমি দেখবো এটার প্রবলেমটা কি। তো মেন হচ্ছে
যেহেতু এইখানে লাইন আসছে বন্ধুরা, ডিসপ্লেতে যেহেতু লাইন আসছে তার মানে ট্রান্সফরমার ঠিক আছে, এবং এখানে সাপ্লাই ভোল্টেজ দিচ্ছে, ঠিক আছে। এখানে যেহেতু লাইন আসছে তার মানে ট্রান্সফরমার থেকেই তো লাইনটা আসছে এখানে, বুঝতে পেরেছো তোমরা? তো যেহেতু এখানে লাইন আসছে তার মানে আমার ট্রান্সফরমার দেখার কোনো প্রয়োজন নেই, ট্রান্সফরমার ঠিক আছে এবং এখানেও লাইন আসছে। তো মেন এদিকে আমি কোনো কিছু দেখবো না, কারণ লাইন যেহেতু আসছে আমাকে এইদিকে দেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আমাকে চেকিং করতে হবে এই যে আউটপুটের দিক, এই দিকটা কিন্তু আমাকে চেকিং করতে হবে, ঠিক আছে। এখান থেকে এই ট্রানজিস্টার থেকে শুরু করে এই বোর্ড থেকে শুরু করে এই পর্যন্ত আমাকে কিন্তু চেকিং করতে হবে, ঠিক আছে। তো সবগুলো তো চেকিং করা সম্ভব নয়, মেন প্রবলেম কোথায় সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। তো মেন প্রবলেম কিসের সমস্যা হচ্ছে এটা এবং মেন প্রবলেমটা কোথায় সেটা আমাকে দেখতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছ, আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। স্পিকারটাকে আমি প্রথমে আরেকবার লাগাবো, এখানে লাগিয়ে আমি এটা চেকিং করে দেখবো যে এটার মানে কোনো অডিও আসছে কিনা। আমি বোর্ডে আমি হাত দেবো এবং ভলিউমের এখানে হাত দেবো, হাত দিয়ে দেখবো কোনো অডিও আসছে কিনা, ঠিক আছে। তো আমি যেভাবে তোমাদেরকে দেখাবো তোমরাও কিন্তু সেইভাবেই চেকিং করবে বন্ধুরা, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছ আমি স্পিকারের ওয়্যার লাগিয়ে দিয়েছি এবং এইখানে নাটগুলো এইদিকে একটু সরিয়ে নিই, নাহলে অসুবিধা হচ্ছে। তো এইখানে আমি এসি কর্ডটিকে ইলেকট্রিক বোর্ডে পুরে দিচ্ছি, পুরে দিয়ে এখানে কিন্তু লাইনটা দিয়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ লাইনটা দিয়ে দিচ্ছি এবং এফএমটা আমি চালু করে দিচ্ছি। এই যে এটা এফএম কিন্তু দেওয়া আছে, এটা সংসার করে আওয়াজ করবে, ঠিক আছে, স্পিকারে কিন্তু আওয়াজ করবে। তো চলো এখানে ভলিউম কিন্তু ফুল দিয়ে দিয়েছি, ভলিউম আমি ফুল বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে, এই দেখো এইদিকে বাড়িয়ে দিয়েছি। এবং এইখানে বক্সের যে অডিও আউটপুট এখানে কিন্তু স্পিকারের লাইন আমি লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং এইখানে আমি হাত দিয়ে দেখবো যে কোনো অডিও আসছে কিনা। এখানে এসি লাইন দেওয়া আছে, এখানে হাত দেওয়া যাবে না, ঠিক আছে। এইদিকে আমি হাত দিয়ে দেখবো যে কোনো অডিও আসছে কিনা, মানে স্পিকারে কোনো অডিও আসছে কিনা। করছে না, তোমরা দেখতে পাচ্ছ কোনো কিন্তু আওয়াজ করছে না, ঠিক আছে। তার মানে তো দেখতে পাচ্ছ এই স্পিকারে কিন্তু কোনো অডিও আসছে না, এখানে হাত দিলেও কোনো অডিও আসছে না এবং বোর্ডে হাত দিলেও কোনো অডিও আসছে না, ঠিক আছে। একটা ঘ্যাঁ ঘ্যাঁ আওয়াজ করবে বোর্ডে হাত দিলে, তো কোনো অডিও কিন্তু স্পিকারে পাচ্ছি না, ঠিক আছে। তো তার জন্য আমি চেকিং করব এই যে সার্কিটটা, এই সার্কিটটাকে খুলবো আমি, কোনো ওয়্যার কাটা আছে কিনা সেটা দেখবো। কিন্তু তার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, এই যে অ্যাম্পলিফায়ারটি এটা কিন্তু পড়ে গেছিল, যে আমাকে দিয়ে গেছে তার হাত থেকে পড়ে গেছিল, এটা কিন্তু বেঁকিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে বেঁকিয়ে গেছে, দেখো এখানে বেঁকিয়ে গেছে, ঠিক আছে। এবং এই সাইডগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো এগুলো কিন্তু বেঁকিয়ে গেছে, ঠিক আছে, এটা কিন্তু হাত থেকে পড়ে গেছিল, আমাকে সে বলেছে যে এটা পড়ে গেছিল তারপর থেকে সমস্যা হয়েছে। তো এই দেখো এগুলো কিন্তু বেঁকিয়ে গেছে, দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বেঁকিয়ে গেছে, ঠিক আছে। তো আমি প্রথমে আমি সার্কিটটাকে খুলবো, ঠিক আছে, যেহেতু এটা পড়ে গেছিল কোনো ওয়্যার কাটা আছে কিনা সেটা আমি দেখবো। তো চলো এই সার্কিটটাকে খুলে নিই, খুলে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি এটার সমস্যাটা কি, ঠিক আছে। এটা যেহেতু পড়ে গেছে তার মানে কোনো ওয়্যারও কাটা হতে পারে তল দিকে। তো আমি এটা প্রথমে খুলে নিই, তো এটা লাইনটা অফ করে দিলাম, লাইনটা আমি অফ করে দিলাম এবং এইখানে এই যে সার্কিট, এই সার্কিটটাকে কিন্তু আমি খুলে নিচ্ছি, এক এক করে স্ক্রুগুলো খুলে নেব। তো দেখতে পাচ্ছ একটি স্ক্রু আমার খোলা হয়ে গেছে এবং এখানে আরেকটি আমি খুলে নিচ্ছি। তিনটে স্ক্রু খোলা হয়ে গেছে এবং সার্কিটটাকে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো এইখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা, এই যে সার্কিটটা তোমরা দেখতে পাচ্ছ, তো এইখানে দেখে নাও এটা কিন্তু কোনো ওয়্যার কাটা না, একদম ফ্রেশ হয়ে আছে। এই দেখো দেখতে পাচ্ছ কোনো ওয়্যার কিন্তু এখান থেকে ছোটা নেই। তো একটাই জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এখানে একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এই যে এই জায়গাটা কিন্তু ফাটা মনে হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এখন দেখতে পেলাম, যেহেতু এটা খুললাম পিছন দিক ফাটা, এই দিকে কিন্তু বোঝা যাচ্ছে না অতটা, এখানে স্ক্রু লাগানো আছে আর এটা পড়ে গেছে বলে এটা ফেটেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে কানেকশনটা, এই যে লাইনটা যাচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই লাইনটা এবং এই লাইনটা, যে দুটো লাইন যাচ্ছে এই লাইন দুটো কিন্তু এইখান থেকে কিন্তু এইদিকে এই যে এইখানে কিন্তু চলে আসছে লাইনটা এখানে, ঠিক আছে। তো এটা যেহেতু ফাটা আছে তার মানে ফাটা থাকলে কিন্তু এই লাইনটা কিন্তু এইদিকে যাবে না, ঠিক আছে। এই যে পিসিবির যে লাইন, এই লাইনটা কিন্তু এইদিকে যাচ্ছে না, মানে কানেকশনটা এইদিকে আসছে না ভোল্টেজটা। তো এই জায়গাটা ফাটা এবং এই জায়গাটা ফাটা, এই দুটো লাইন কিন্তু ফেটে গেছে, বাদ বাকি ঠিকই আছে, কোনো সমস্যা নেই। এই এই যে নাটের এই গোড়াটা, মানে এটা পড়ে গেছিল তার জন্য এই নাটের গোড়াটা হয়তো চাপ খেয়েছে তার জন্য এটা ফেটে গেছে, ঠিক আছে। এই যে পিসিবির লাইনটা, এই লাইনটা কিন্তু ফেটে গেছে। তো প্রথমে আমি এই যে লাইনটা এখান থেকে এই লাইনটা, এই দুটো লাইনকে আমি কানেকশন করে নিই, ঠিক আছে। তো এখান থেকে এই যে এই এখান থেকে একটা ওয়্যার নিয়ে এখানে শর্ট করবো এবং এখান থেকে একটা ওয়্যার নিয়ে এখানে শর্ট করবো, শর্ট করে দিয়ে আমি এই লাইনটা ক্লিয়ার করে দেবো। তারপরে আমি এটা চেকিং করে দেখবো যে এটা রিপেয়ার হচ্ছে কিনা, মানে প্রবলেমটা সলভ হচ্ছে কিনা। যদি হয়ে যায় তাহলে ভালো, যদি না হয় তাহলে অন্য কি সমস্যা আছে সেটাকেও আমাকে দেখতে হবে, ঠিক আছে। তো চলো প্রথমে আমি এই লাইন দুটোকে ভালোভাবে শর্ট করে নিই। তো এইখানে দেখে না বন্ধুরা, এই জায়গাটা কিন্তু আমি ভালোভাবে ছিলে নেব, তোমাদেরকে দেখিয়ে দিই, এই জায়গাটা না ছিলে কিন্তু
রাং ধরবে না, সোল্ডারিং হবে না। তো এই জায়গাটা আমি ভালোভাবে ঘষে নেব, ঘষে পরিষ্কার করে নেব। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই লাইন দুটোকে কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এর যে উপরে একটা নিকেল থাকে, সেই নিকেলটাকে আমি তুলে নিয়েছি এবং এর যে কপারের যে লাইন, সেই লাইনটাকে আমি বের করে নিচ্ছি, মানে পিসিবির লাইনটাকে। তো এইখানে আমি একটু পেস্ট লাগিয়ে দেবো, পেস্ট লাগিয়ে দিয়ে আমি এখান থেকে একটা ওয়্যার দিয়ে এখানে একটা এই লাইনটাকে শর্ট করে দেবো একটা ওয়্যার দিয়ে, এবং এই লাইনটাকে শর্ট করে দেবো একটা ওয়্যার দিয়ে, এই কানেকশনটাকে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তো আমি একটু পেস্ট লাগিয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে একটু পেস্ট দিয়ে দিলাম, ভালোভাবে পেস্ট লাগিয়ে দিলাম। এখানে সোল্ডারিং করে দিচ্ছি, পেস্ট লাগিয়ে নিয়েছি এবং সোল্ডারিং করে দিচ্ছি। সোল্ডারিং করার পরে এর উপরে কিন্তু ওয়্যার দিয়ে দেবো। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু আমি ভালোভাবে রাং ধরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ লাইনটা। এবার এই যে ওয়্যার, তোমরা এখানে দেখে নাও, এই যে ওয়্যার নিয়ে নিয়েছি, এই ওয়্যার দিয়ে কিন্তু আমি শর্ট করে দেবো। তো এইখানে দেখে নাও, এই প্রথমকার লাইনটা, উপরের লাইনটাকে আমি শর্ট করে দিচ্ছি। এখান থেকে একটা ওয়্যার দিয়ে দিলাম, এক মাথা এইদিকে লাগিয়ে দিলাম এবং এইদিকে লাগিয়ে দিলাম। তোমরা দেখে নাও, এটা কিন্তু এখান থেকে শর্ট হয়ে গেছে। আমি এটা কেটে দিচ্ছি, একটা আমার হয়ে গেছে এবং আরেকটি আমি করে দিচ্ছি। এই যে নিচেরটা, এই নিচেরটাও আমি করে দিচ্ছি। দেখতে পাচ্ছ, দুটোই কিন্তু আমার হয়ে গেছে। আমি ওয়্যার দিয়ে কিন্তু দুটোকে শর্ট করে দিচ্ছি, যে জায়গাটা ফাটা ছিল সেই জায়গাটা কিন্তু আমি জোর করে দিচ্ছি, মানে কানেকশন করে দিয়েছি। তো এটা আমার কানেকশন কিন্তু হয়ে গেছে। তো এবার আমি লাইনটা দিয়ে দেখবো, এই অবস্থাতে আমি দেখবো, খোলা অবস্থাতে দেখবো, কারণ অন্য কোনো সমস্যা থাকলেও আমাকে রিপেয়ার করতে হবে। তো আমি এই অবস্থাতে দেখছি বন্ধুরা, শুধু উল্টে নিচ্ছি, কারণ এখানে ট্রানজিস্টার লাগানো আছে, এটা শর্ট হতে পারে। তো আমি এটা এখানে সোজা করে রাখছি, রেখে কিন্তু আমি এটা চেকিং করব। তো এখানে রাখলাম, এটা আমি ঘুরিয়ে নিচ্ছি, এটা ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিয়ে আমি এটা চেকিং করব। তো এইখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু সুইচ এখানে লাগানো আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক্সটেনশন বোর্ডে কিন্তু এই এসি কর্ডটি পড়ে আছে এবং সুইচটা আমি অন করে দিলাম। লাইন কিন্তু এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু লাইন চলে এসেছে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু আওয়াজ করছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। AUX mode, Bluetooth mode, এই দেখো, এটা কিন্তু ব্লুটুথ মোডে চলে এসেছে। ঠিক আছে, তো এটা কিন্তু বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে সার্কিট, এই সার্কিটটার তলে কিন্তু ক্র্যাক হয়ে গেছিল, ফেটে গেছিল, তার জন্যই কিন্তু এই অডিও আউটপুট কিন্তু দিচ্ছিল না, মেন লাইনটা কিন্তু ঢুকছিল না, তার জন্যই অডিও আউটপুট দিচ্ছিল না। এই ট্রানজিস্টারের লাইন যদি না আসে তাহলে এটা কিভাবে চলবে। তো এই যে ডায়োড থেকে যে লাইনটা, এই লাইনটা কিন্তু ফেটে গেছিলো, আসছিল যে লাইনটা, সেই লাইনটা ফেটে গিয়ে এই ট্রানজিস্টারে কিন্তু এই বোর্ডে কিন্তু সাপ্লাই ভোল্টেজ ঢুকছিল না, তার জন্যই কিন্তু অডিও আউটপুট দিচ্ছিল না। ঠিক আছে, অনেক অ্যাম্পলিফায়ারে অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে, বন্ধুদেরকে সব প্রবলেম দেখানো সম্ভব না, কারণ হচ্ছে যখন যে প্রবলেমটা আমরা পাই তখনই সেই প্রবলেমটাকে সলভ করি এবং রিপেয়ার করি। ঠিক আছে, তো সব সময় সব প্রবলেম একসঙ্গে দেখানো সম্ভব না, কারণ সব কিছুই যদি একসঙ্গে একইবারে হয়ে যেত তাহলে অনেকেই সারা বছরে পড়াশোনা করে বা কাজ করে সারা বছরও কিন্তু কোনো কিছু শিখতে পারে না। ঠিক আছে, বা শেখা যায় না, শেখার কোনো শেষ নেই। তো যখন যেটা আমরা পাই সেইভাবে কিন্তু এই প্রবলেমগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং এই প্রবলেমগুলো সলভ করে থাকি। ঠিক আছে, তো এখন যে প্রবলেমটা ছিল, এটা বোর্ড, এই যে সার্কিট, এই সার্কিটটা ক্র্যাক হয়ে গেছিলো, ফেটে গেছিলো, তার জন্যই কিন্তু লাইন আসছিল না। তো এটার প্রবলেমটা যেহেতু সলভ হয়ে গেছে, কারণ শুধু ফেটে গেছিলো তার জন্য আসছিল না। আর এই অ্যাম্পলিফায়ারটা আমাকে প্রথমে বলে দিয়েছিল যে এটা পড়ে গেছিলো, তো পড়ার জন্য এইটা ফেটে গেছিলো। তো এর প্রবলেমটা সলভ হয়ে গেছে বন্ধুরা। তো আমি এর স্ক্রুগুলো লাগিয়ে নিই। তো এর নাটগুলো আমি ভালোভাবে টাইট করে দিচ্ছি, যেহেতু আর আমাকে খোলার প্রয়োজন নেই এটা। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো, যেহেতু আমি বলেছি তোমাদেরকে বাজিয়ে দেখাবো, তো এটা আমি বাজিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি আওয়াজ করছে, তো আমার কাছে পেন ড্রাইভ আছে, আমি পেন ড্রাইভে তোমাদেরকে গান চালিয়ে বাজিয়ে এটা দেখাবো। ঠিক আছে, তো আমি পেন ড্রাইভটা পুড়ে দিচ্ছি, এখানে পুড়ে দিলাম, দেখতে পাচ্ছ এখানে পুড়ে দিয়েছি, এবং আমি তোমাদেরকে গান বাজিয়ে দেখাচ্ছি।
লাইনটা আমি অফ করে দিলাম। তো আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখালাম, এটা খুবই সুন্দর বাজছে এবং এর প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। এটা কোনো সমস্যা নেই, এটা ঠিকঠাক বাজছে। তো যেহেতু এটা রিপেয়ার হয়ে গেছে, তো আমি এটা খুলে দিলাম, স্পিকারটা খুলে দিলাম এবং এর এর যে ঢাকনা, এর ঢাকনাটাকে আমি লাগিয়ে দিলাম, এর ঢাকনাটাকে লাগিয়ে দিলাম এবং আমি স্ক্রুটা টাইট করে নেব। আমি প্রত্যেকদিনই ইলেকট্রনিক্সের কোনো না কোনো ভিডিও আপলোড করি এবং তোমাদের জন্য ভিডিওগুলো বানাই, তোমাদের জন্য কাজগুলো আমি করি এবং ভিডিওগুলো তৈরি করি। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।